আপনাদের একটা আনন্দের খবর জানান যে আমাদের সরকার আমাদের সংস্কৃতিপ্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার প্রসার এবং প্রচারের জন্য আজ একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর সকলে মিলে আমরা ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পী, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে আপনারা জানেন আগের দিন আমরা বসেছিলাম, আজকে সেকেন্ড মিটিং করলাম। আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, 12টা থেকে রাত 9টা। ফলে কি এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে 12টার সময় দিন, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুট করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে, এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিম। যেটা সিঙ্গেল স্কিম সেখানে 365 দিন একটা করে বাংলা সিনেমা চলবে। যেগুলো মাল্টিপ্লেক্স, সেই মাল্টিপ্লেক্সেও 365 দিন চলবে। যে মাল্টিপ্লেক্সের দুটো স্ক্রিন আছে সেখানে 365 × 2 730টা শো বছর। সেখানে 3টে স্ক্রিন আছে সেখানে 365 × 3 মানে 1095 1095টা শো প্রতি বছর চলবে। যেখানে 4টে স্ক্রিন আছে সেখানে বছরে 365 × 4 1460 1460খানা শো চলবে। ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয়, নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রডিউসার, প্রযোজক তারা আসছেন, নতুন নতুন কন্টেন্ট আসছে, নতুন নতুন শিল্পীরা আসছেন, অনেক কনসেপ্ট নতুন আসছে। ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক। সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আজকের দিনটা একটি ঐতিহাসিক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, টেকনিশিয়ান বলুন, ডিস্ট্রিবিউটর যারা আমাদের মন্ত্রী অরবিন্দ করলেন, প্রত্যেকে ইট হ্যাজ বিন ওয়েল অ্যাকসেপ্টেড। এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয়, বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি এটাকে আরও পুনরুদ্ধার, বাংলার নবজাগরণ, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মিউজিশিয়ান বলুন, গীতিকার বলুন, আর্টিস্ট বলুন, এন্টার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে। এবং ছোটোখাটো যারা প্রডিউসার রয়েছেন, যারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না, প্রপার এক্সিবিট করার জায়গা পান না, কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায়। এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, এদের আমরা পাবো। এই একটা যে ভাস্ট প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে। এবং আমরা এখানে যারা রয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, যে সাধুবাদ জানাই। এবং উনি একটা কথা দিয়ে বিশ্বাস করেন, আমার যেসব দিতে হবে সেটাও আমি জানি, আমার যত বিত্তপ্রভু, আমার যত বাণী সব দিতে হবে। উনি উজাড় করে এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছেন। এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলা আবার এগিয়ে যাবে নতুন করে। বাংলার নবজাগরণের একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। একটা প্রশ্ন থাকতেই পারে যে এই সিদ্ধান্তটা যখন আমরা বলবৎ করছি, যদি কোনো অসুবিধা কোনো ক্ষেত্রে হল মালিক হোক বা যেই হোক, যদি অসুবিধা হয় বা কোনো কমার্শিয়াল কোনো ডিসিশন নিতে কোনো অসুবিধা হচ্ছে, এই কমিটি যেটা রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় সবাই রয়েছে, সবাইকে নিয়ে যারা এখানে স্টেক হোল্ডার রয়েছে সবাইকে নিয়ে দরকার হলে 3 থেকে 4 মাস পরে যদি কোনো ট্রাবলস থাকে, কোনো অসুবিধা থাকে, সেই ট্রাবল শুটিং বা সমস্যার সমাধান করবার জন্য যা যা পদক্ষেপ করার আমরা শুরু করবার পরে যদি সেরকম কিছু হয় তাহলে সে ব্যাপারেও আমাদের যে নজর থাকবে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো। তার কারণ একটা ছাদের তলায় প্রডিউসার, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ানস, আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্ত। সিদ্ধান্তটা ঐতিহাসিক কেন বলছি, যে 365 ডেজ
প্রাইম টাইম 3টে থেকে 9টা, প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো। আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল 120টা শো। আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু 365 শো হয়ে গেল, অর্থাৎ সেখানে যদি দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল। আমার পাশে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি অন্যতম প্রডিউসার SBF এর কর্ণধার আছেন, আমি ভিতরে আমাদের সুরেন্দা ফিল্মসের কর্ণধার আছেন, আমার পাশে আর একজন প্রডিউসার আছেন মিস্টার হাসান, যিনি প্রচুর বাংলা ছবি বানান। আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমা দেখানোর যে পরিধিটা ছিল, আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল। অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলাকুশলীরাই চান্স পাবে না, প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসবে, প্রচুর নতুন গায়ক আসবেন, আরো বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন। জায়গাটা অনেক বড় হলো। এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ঐকান্তিক ভালোবাসা, কৃতজ্ঞতা, আমরা আপ্লুত যে আপনি এই যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে প্রত্যেককে সামনে রেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, তাই জন্য অনেক অনেক। সমস্যাটা হচ্ছে যে এতদিন পর্যন্ত এটা সমস্যাটা অ্যাকচুয়ালি কি বোঝা যায়নি, এইবারই একটা বোঝা গেছে যে এই যে নো শো শেয়ারিং এটা সবার সামনে এসছে। এবং কি হয়েছে, আমরা যে সিনেমাগুলো বানাই এই সিনেমাগুলো অনেক সময় কলকাতার মধ্যে রিলিজ হয়, কলকাতার বাইরে রিলিজ হয় না, তার জন্য আমরা বুঝতে পারতাম না যে কলকাতার বাইরে হলগুলো সিঙ্গেল স্ক্রিনগুলোর কী অবস্থা। এই ধূমকেতুর সময় সেটা বোঝা গেছে, তার জন্য আমাদের সবাই এক হয়ে যে আমরা যে আবেদন করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, তারপর এতে যে পরপর দুটো মিটিং হলো, এই মিটিং হওয়ার পর এবং একটা কথা হচ্ছে ধূমকেতুর জন্য কিন্তু নয়, কারণ ধূমকেতু অলরেডি রিলিজ হয়ে গেছে, এরপর নিয়মটা কিন্তু ফার্দার কোনো সিনেমার জন্য অ্যাপ্লিকেবল হবে। ধূমকেতু যেটা হওয়ার হয়ে গেছে, যে ধূমকেতুর জন্যই বলছি যে আমাদের গতদিনের যে মিটিংটা হয়েছিল সেই মিটিং অনুযায়ী এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা দু এক জায়গায় আমাদের সিনেমার তো একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে, ধরুন আমরা এই আইনক্স ফোরাম মল, তারপরে হচ্ছে কোয়েস্ট মল, এখানে বাংলা সিনেমা খুব বেশি চলে না, সেই জন্য আমরা ওখানে শো একটু কম রেখেছি। কিন্তু আপনি দেখুন সাউথ সিটি বা অন্যান্য জায়গায় আপনি দেখবেন স্টার থিয়েটারের অল শো ধূমকেতু চলছে। ইন্ডিয়াতে সব জায়গাতে রিজনাল ছবিগুলোকে প্রাধান্য দেওয়া হয় এবং তার ক্ষেত্রে তারা কী করেছে, বাজেটটা বাড়ে, আমাদের বাইরের দিকে তাকাতে হয়। সেই পদক্ষেপটা যখন আমাদের পশ্চিমবঙ্গে এসছে, সবাই জিনিসগুলো করা হচ্ছে, এটা আমার কোনো সাধুবাদ জানানো দরকার। যদি সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলে, তো আমরা যেই ব্যবসাটা এখন করছি তার থেকে অনেকটাই বেশি হবে, এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি ধূমকেতুতে যে সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলছে, তো ডেফিনেটলি সব জায়গায় হাউসফুল আছে। আমার মনে হয় এটা নেক্সট ভেরি সুন আমরা বলবো কি আমাদের ছবি 100 কোটি করেছে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডলি আমাদের এখানে তো টেকনিশিয়ানস আছে, অ্যাক্টার্স আছে, আমাদের নিজের ইন্ডাস্ট্রি আছে, উই শুড সাপোর্ট দ্যাট অ্যান্ড CM হ্যাজ হেল্পড আস টু সাপোর্ট দিস। থ্যাংক ইউ সো মাচ।